আসসালামু আলাইকুম। আমার কাছে হঠাৎ খবর এলো এক অসহায় ফ্যামিলি আজ দীর্ঘ অনেক দিন খাবারের অভাবে জীবনযাপন করতেছে। তো আমি আমার সংগঠন ভাইদেরকে নিয়ে সব কিছু কিনে, খাবারের যত যাবতীয় সব কিছু কিনে আমি সেই বাড়িতে যাইতেছি। কিন্তু মজার বিষয় হলো এটাই যে আমরা যে যাইতেছি তো কেউ জানে না, হঠাৎ করে যাব আমরা, তারপর দেখবো মুভমেন্টটা কিরকম। যাইতেছি আমরা এখন, হঠাৎ করে যাইতেছি, কারণ জানে না যে আমরা এরকম নিব। তাদের জন্য আমরা যে এই পণ্যগুলো নিব তার জন্য তারা জানেও না যে আমরা যাব, কিন্তু হঠাৎ করে যাইতেছি। কিন্তু যায়া দেখলাম এতটা অসহায় যে বলার বাইরে। ভাইটা এতটাই অসুস্থ, আজকে দীর্ঘ 2 বছর ভাইটি অসুস্থ। মানে কি বলবো, চোখের পানি ধরার মতন কোনো, মানে কি বলবো, আমার চোখের পানি চলে আসছে তাদের মানে করুণ অবস্থা দেখে। ছোট ছোট 2 বাচ্চা আছে তাদের, আর ভাই তো 2 বছর অসুস্থ। বোঝেনি তো, ঘরের যদি গুরুজন অসুস্থ থাকে তাহলে তো কি পরিস্থিতি হয়, ভয়াবহ। তারপর আমরা বোনটিকে আমাদের যেসব জিনিসগুলো নিলাম সবকিছু আমরা বোনটিকে বুঝিয়ে দিলাম। বোনটিকে বুঝিয়ে দেওয়ার পরে বোনটি এতটা খুশি হলো যা মানে অতুলনাময়ী, এতটাই খুশি হলো বোনটা। এই তাদেরকে হেল্প করে আমার মনটা মানে একদম জুড়িয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন যে আমরা এভাবে মানুষের হেল্প করতে পারি যারা একদম অসহায়। আর ভাইটার চিকিৎসা করার জন্য কিছু টাকার প্রয়োজন আছে, তো আমাদের সামর্থ্য যতটুকু আমরা ততটুকু। মোটামুটি আমার স্বামী 5-6 মাস সুস্থ হয়েছিল। ভাবছি আল্লাহ তাআলা সুস্থ করে দিছে, বাচ্চা 2টা লয়া স্বামী লয়া সংসার করতে পারবো, ভালোভাবে চলতে পারবো, খাইতে পারবো। কিন্তু আল্লাহ তাআলা 5 মাস পর আবরি আমার স্বামীর টিউমার আবরিও পেটে দিয়েছে, অপারেশনের জায়গা দিয়ে। টাকার অভাবে মানে টিউমার অপারেশন করতে পারি নাই। এখন 2টা শিশু কন্যা লয়া আমি অসহায় এক নারী। ভাইয়ের কাছে আমি সাহায্য চাইছি, ভাইরা আমার মোটামুটি যেটুকু পারছে ততটুকু দিছে। 2টা বাচ্চা লয়া চলাফেরা করতেও অনেক মুশকিল। স্বামী অসুস্থ, স্বামীর লয়া চলাফেরা করতে, চিকিৎসা করতে পারি না টাকা পয়সার জন্য। আপনারা যদি ভালো লাগে আমার অসহায় পাশে যদি দাঁড়ান, তাহলে আল্লাহর কাছে আপনারা ভালো পাবেন বা একটু সহযোগিতা করবেন। আপনার কাছে এটা অনুরোধ, একটু আমার ভালো সবার কাছে এটাই অনুরোধ যে আমার এই বোনটিকে একটু সাহায্য করবেন। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করছি, বাকিটা আল্লাহর হাতে। আর এটাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সংগঠনটা ছোট থেকে যে বড় হতে পারি তার জন্য দোয়া করবেন। এটাই আপনাদের কাছে আমাদের প্রার্থনা।